সম্মানিত ভিউয়ার্স, ভূমি ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য পেজে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে বিএসডাব বা পিএসডাব এর মধ্যে কি বিষয়গুলো থাকে বা এটা তুললে আমাদের উপকারিতা কি, কি কারণে আমরা এটা তুলবো, সেটা নিয়ে অনেকের প্রশ্ন জাগে। তো সব বিষয়ে আজকে আমরা খোলসভাবে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই বিএসডাব বা পিএসডাব। এগুলো হচ্ছে আমাদের সাধারণত খসড়া খতিয়ান, যে বিএস বা পিএস খতিয়ান আপনার ফাইনাল হওয়ার আগে যে খতিয়ান বা খসড়াটা করা হয় সেটি হচ্ছে বিএস বা পিএস ড্রাফট, বা আমরা খসড়া খতিয়ানে বলে থাকি। তো এই খতিয়ানগুলা সাধারণত আপনার যখন মাঠ জরিপে যায়, আপনার ভূমি অফিস থেকে যখন মাঠ জরিপে যায়, যাওয়ার সময় ওখানে দখলদার হিসেবে যারা পেয়েছে বা নতুন ভাবে যাদেরকে মালিকানা হিসেবে পেয়েছে, এটা হতে পারে দলিল মূলে বা এটা ওয়ারিশ মূলে, সেই অনুসারে কিন্তু তারা এই খসড়া খতিয়ানের মধ্যে রেকর্ড করে থাকে। তো যে কারণে এটা ফাইনালি হওয়ার পরে কিন্তু নামটা পরিবর্তন হয়ে যায়। বা কেউ যদি জায়গা কিনে থাকে, তাহলে সেক্ষেত্রে যে মালিক, তার জায়গার পরিমাণ অংশ কেটে নতুন মালিকের নাম আসবে এবং সে যে পরিমাণ অংশের মালিক, সে অংশটা কিন্তু ওখানে চলে আসবে। সেটা আমাদের হয় কখন, যদি যে কিনেছে সে যদি কোনো কেনা কবলা যদি দেখাতে পারে। আর অনেক সময় দেখা যায় ওয়ারিশ মূল্য যদি হয়ে থাকে, মনে করেন রহিমউদ্দিন ছিলেন আপনার আরএসএ মালিক, ঠিক পিএসএও সেম পরিমাণ জায়গা তার আপনার পিএসও চলে আসছে, প্লাস সে ব্যক্তি যদি আবার বেচা কিনা না করে, সেটা কিন্তু বিএসও সেম ভাবে একই পরিমাণ জায়গায় একই নামে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে এটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ওয়ারিশ সূত্রেই প্রাপ্ত জায়গা। আর যদি নাম পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু নাম পরিবর্তিত হয়ে আগে যে ব্যক্তি আপনার জায়গার মালিক ছিল, সে যদি পুরো অংশ বিক্রি করে দেয়, তাহলে তার সম্পূর্ণ নামটা খতিয়ান থেকে বাদ যাবে, প্লাস নতুন করে যে কিনেছে তার নামটা কিন্তু অন্তর্ভুক্ত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর জায়গার পরিমাণের ক্ষেত্রে খতিয়ানের যে অংশটুকু আপনার ছিল এবং যে পরিমাণ টোটাল অংশ ছিল, টোটাল পরিমাপটা কিন্তু ঠিক থাকবে, শুধুমাত্র মালিকানাটা পরিবর্তন হবে। তো আমরা সাধারণত এখান থেকে ওয়ারিশ মূল্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে পিএস বা বিএস ডাবের মধ্যে কিন্তু নামগুলো আবার একইভাবে চলে আসবে, জায়গার পরিমাণ সবকিছু ঠিক থাকবে। আর যদি কবলা মূল্য যদি কেউ কিনে থাকে, তার নামটা অন্তর্ভুক্ত হবে এবং সেক্ষেত্রে কবলা নাম্বার বা সন তারিখটা উল্লেখ থাকবে। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে বিএস ডাব বা পিএস ডাবের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ থাকে। তো আশা করি ভূমি ও দলিল সংক্রান্ত এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।